হতাশা এটা আমাদের জীবনের একটা অংশ হয়ে গেছে। এমন একটাও মানুষ নেই যাদের জীবনে হতাশা নেই। কিন্তু আমরা হতাশ হই কেন? আমরা হতাশ হই যখন আমরা কোনো কাজে ব্যর্থ হই, মন থেকে কোনো কিছু চেয়েও পাই না। কিন্তু আমরা সবচেয়ে বেশি হতাশ হই কখন জানো? আমরা সবচেয়ে বেশি হতাশ হই তখন যখন আমরা নিজেদেরকে অন্য কারো সাথে তুলনা করি। নিজেদের অবস্থার তুলনা কোনো এমন মানুষের অবস্থার সাথে করি যার পজিশন আমাদের থেকে অনেক ভালো। আমরা শুধু তার সাকসেসটাকেই দেখি আর ভাবতে থাকি, আমার তো তার মতো এটা নেই সেটা নেই, আমি তো তার মতো স্মার্ট না, তার মতো বড় লোকও না, আমি এরকম কখনোই হতে পারবো না, এসব আমার কল্পনাতেই থাকবে, বাস্তবে কখনো হবে না। আমরা বোকার মতো এসব ভাবতে থাকি আর হতাশ হতে থাকি। আমরা এসব করে শুধু নিজেকেই হতাশ করি না, বরং নিজেকে নিজের কাছে অনেক ছোট করে ফেলি। কিন্তু আমরা যদি শুধু তার সাকসেসটাকেই না দেখে তার সাকসেস পাওয়ার আগে তার লাইফটা কেমন ছিল এবং সে তার ওই অবস্থান থেকে আজকের অবস্থানে কিভাবে এসেছে সেটা একবার দেখি, যারা শূন্য থেকে তাদের পরিশ্রম ও মেহনতের মাধ্যমে জীবনে সফল হয়েছে সেটা একবার দেখি, তখন তাদের সাকসেস দেখে আমরা হতাশ নয় বরং অনুপ্রাণিত হতে পারি। তাই সব সময় কোনো মানুষের শুধু সাকসেসটা নয়, তার পেছনের স্ট্রাগলটাকেও দেখতে হয়। শুধু তুমি যদি চাও তাহলে তুমি তোমার দেখা ওই লোকের চেয়েও বড় হতে পারবে। কারণ একজন মানুষ যত বড় হতে চায় তত বড় হতে পারে যদি সে নিজের ওপর বিশ্বাস রাখে এবং তার যদি সাহস ও পরিশ্রম থাকে। তাই নিজের আত্মবিশ্বাসটাকে কখনো হারাতে দিও না। মনে রাখবে, প্রত্যেকটা বড় কিছুর শুরুটা ছোট থেকেই হয়। তাই তোমার যা আছে সেটুকু থেকেই শুরু করো। কখনো কোনো অজুহাতকে তোমার কাজের মাঝখানে আসতে দিও না। তুমি যদি তোমার সমস্যাকে সবসময় বড় করে দেখো তাহলে কখনোই সমাধানের পথ খুঁজে পাবে না। জীবনে প্রতিটা সমস্যার সম্মুখীন যদি তুমি হতে পারো তাহলে জীবনে সফল হতে পারবে। সবসময় এটা মনে রাখবে, তোমার জীবনে হতাশার কোনো জায়গা নেই। জীবনটা উপভোগ করার জন্য, হতাশাগ্রস্ত হয়ে নষ্ট করার জন্য নয়। হতাশা তোমাকে কিছুই দেবে না, বরং তোমার সব কিছু কেড়ে নেবে। যদি তুমি তোমার কাছে ব্যর্থ হও, হতাশ হবে না, কারণ ব্যর্থতা হলো সফলতারই আগমনী বার্তা। ব্যর্থ হওয়াকে হেরে যাওয়া বলে না, বরং ব্যর্থতা হলো নতুন করে শুরু করার দারুণ একটা সুযোগ। শুধু তোমাকে নিজের উপর বিশ্বাস রাখতে হবে আর প্রথমবারের চেয়েও বেশি পরিশ্রম করতে হবে। তোমার স্বপ্নকে তোমাকেই বাস্তবায়ন করতে হবে, অন্য কেউ সেটা করে দেবে না। তুমি অবশ্যই পারবে তোমার জীবনকে তোমার স্বপ্নের মতোই সুন্দর করে তুলতে। শুধু তার জন্য তোমার জেদ থাকতে হবে, তোমাকে ধৈর্য রাখতে হবে, সাহস থাকতে হবে এবং আত্মবিশ্বাস নিয়ে কাজ করতে হবে, যাতে অন্য লোকের কোনো কথা তোমাকে তোমার লক্ষ্য থেকে সরাতে না পারে। মনে রাখবা, মানুষ ততক্ষণ তোমার সঠিক মূল্যায়ন করবে না যতক্ষণ না তুমি একজন সফল মানুষ হও। যারা আজ তোমাকে নিয়ে সমালোচনা করছে, তুমি সফল হওয়ার পর দেখবে তোমার সম্পর্কে তাদের বক্তব্যও পাল্টে গেছে। তাই হতাশাকে ছাড়ো, কারণ তোমার স্বপ্ন পূরণ করার সময় এসে গেছে। নিজেকে কখনো কারো সাথে তুলনা করো না, কারণ এটা করলে তুমি নিজেই নিজের কাছে ছোট হয়ে যাবে। নিজেকে এমনভাবে তৈরি করো যাতে তোমাকে একসময় যারা লুজার ভাবতো, তোমাকে নিয়ে বাজে সমালোচনা করত, তোমাকে নিয়ে ঠাট্টা করত, তারা তোমার সামনে মাথা নিচু করে, মাথা নিচু করে এটা স্বীকার করতে বাধ্য হয় যে তারা ভুল ছিল। আর তুমি এটা অবশ্যই করতে পারবে। যতক্ষণ না তুমি তোমার স্বপ্ন পূরণ করতে পারছো ততক্ষণ হাল ছেড়ো না। পড়ে গেলে উঠে দাঁড়াও, আবার শুরু করো, কিন্তু থেমে যেও না, কারণ তুমি থেমে গেলে তোমার স্বপ্নও থেমে যাবে আর সেটা তুমি অবশ্যই চাইবে না। তাই চেষ্টা করো, যতক্ষণ না তুমি তোমার কাজ সম্পূর্ণ করবে ততক্ষণ পর্যন্ত চেষ্টা করতে থাকো। তুমি অবশ্যই সফল হবে, কারণ সৃষ্টিকর্তা তোমাকে তোমার যোগ্য পুরস্কার অবশ্যই দেবে।